স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজে শিলান্যাস করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত লাহুতারা গ্রাম পঞ্চায়েতের লাহুতারা হাটে স্বাস্থ্য কেন্দ্র শিলান্যাস করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। বিধায়ক জানিয়েছেন, লাহুতারা গ্রামের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বাস্থ্য কেন্দ্রের। সেই দাবি মেনে ৬২,৬৩,০০০ টাকায় স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হবে। এলাকার মানুষজনের উপকৃত হবে। শিলান্যাস অনুষ্ঠানে করণদিঘির বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে বলেন, বিজেপির উন্নয়ন চোখে দেখতে পায় না। ২৬শে নির্বাচন পড়তেই তাদের চোখের ডাক্তার দেখানোর সব রকম ব্যবস্থা করতে হবে। বলবে সারা রাজ্যে গন্ডগোল শুরু হয়েছে, রাষ্ট্রপতি শাসন করে দিতে হবে নাকি? রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট এসে রুল করে দেবে, এইরকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। আর ভোটের দিন তারিখ বেশি বাড়ানো যাচ্ছে না আবার, কারণ গভর্নমেন্টের মেয়াদ 7 তারিখ মে পর্যন্ত মেয়াদ সম্ভবত, তার বাইরে আর নেওয়া যাচ্ছে না। এই জন্য শর্টকাট করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সেটা সিয়ানা ইশারাতে কাফি আছে, সব কিছু খুলে বলা যায় না, সিস্টেম করতে হয়। যদি যাবেন দেখবেন এনএস দিয়ে দূর থেকে দেখে ভালো লাগে। এর একটা ছেলে ফেসবুক করছিল অর্জুন সরকার, যে এমএলএ খালি ফিতা কাটে। 5 বছরে 500 কোটি টাকার কাজ করেছি করণদিঘি বিধানসভায়। 500 কোটি, 500 করোড়, একটা বই তৈরি হয়েছে গো। বাড়ি বাড়িতে পৌঁছে যাবে, দেখবেন কোথায় কোথায় এত নম্বর এনআইডি, এত টাকা, অমুক জায়গায় কাজ, প্লাস রাস্তার ছবি সহ যে কাজ, শ্মশানের ছবি, কবরস্থান বাউন্ডারির ছবি, সব ছবি দিয়ে দেওয়া হবে। সেদিনকে বুধরা মাদ্রাসার হেডমাস্টার ফোন করে বলছে আমাকে, এমএলএ সাহেব খুব সুন্দর, ভালো হয়েছে, আপনি 3 বছরের মধ্যে ইলেকশনে সেদিন গেছিলাম নাকি জি, যে আমি কাজগুলো করে দেবো। আজকে দেখুন তো, আমি ভোট নিয়েছি, কাজ করে দিয়েছি, কি করেছি কিনা বলো? 3 বছরে কাজ হয়েছে। আচ্ছা বলুন তো, প্রত্যেক বছর যদি একটা করে কাজ করি, একটা জায়গায় 5টা করে কাজ হয়, 5 বছর হবে কি হবে না বলুন? কাজ নিয়ে নয়, আমি সবসময় চাই ডেভেলপমেন্ট করি, এটা আমার নেশা। ডেভেলপমেন্ট করাটা আমার নেশা, এটা আমার কাজ। ফলে মনে রাখবেন, আমাদের লড়াই হবে ভাতের লড়াই, ভাতের পেটে ভাতের লড়াই, জাতের লড়াই করে লাভ হবে না। আমি বাজারটা একটু আগে ঘুরছিলাম, শাকসবজি দু একটা কিনলাম, তো দেখছি একজন মুসলিম লোক দাড়িওয়ালা আছে। আমি ওর বলছি যে এই তো রাজবংশী লোক, ওর কাছ থেকে বেগুনটা কিনছে কেন তাহলে, মাছটা কিনছে কেন তাহলে, কি হ্যাঁ? খালি ভোটের সময় খালি জয় শ্রীরাম, আর বাজারের সময় কি? হ্যাঁ, এখন যদি হসপিটালে ভর্তি হয়ে যায়, ওর বউ ভর্তি হয়ে গেল মনে করো, বা ওই ভর্তি হয়ে গেল, রক্ত লাগবে 1 বোতল, হ্যাঁ, তখন আমাকে ফোন করবে, দিনেশ দাকে ফোন করবে, দিনেশ দা 1 বোতল রক্ত লাগবে। দিনেশ দা আমাকে বলবে, আমি তখন হাসপাতালে বলবো যে অমুক আমার পার্টির লোক, একটু দিয়ে দেন। পার্টির নাম লোক থাকলেও বলি পার্টির লোক, লজ্জার ব্যাপার, যে করণদিঘি লোক তৃণমূল লজ্জা লাগে বলতে, রায়গঞ্জে বলে দিলাম। এইবার ওই রক্তটা যখন শরীরে ঢুকছে, প করে ঢুকবে, তখন রক্তটা কার? দেখা গেল ওই রক্তটা মুন্ডাদা দিয়েছে, আর শরীরে ঢুকছে আমাদের কি নামের ভুলে যাচ্ছি, মধু, মধু, যে মধু চেটে চেটে খায় নাকি, তো মুন্ডার রক্ত মধু শরীর তখন ঢুকবে, আর তখন ও রক্তকে সারা জীবন বইতে হবে। ওইটা বলে লাভ নাই, খেলার নাম বাবাজি নাকি, এই হচ্ছে কথা। তো উন্নয়ন দেখে ভোট দিতে হবে, উন্নয়ন যে করে তার সঙ্গে রাখতে হবে। আমরা খেটে খাওয়া মানুষ, গরিব এলাকা, কৃষি প্রধান এলাকা, শ্রমজীবী এলাকা, করণদিঘি কিন্তু পিছিয়ে পড়া এলাকা, এটা বুঝতে হবে। করণদিঘির ডেভেলপমেন্ট চাই, উন্নয়ন চাই, করণদিঘিকে এইভাবে আমাদের দেখতে হবে। তো যাই হোক, আমি আপনাদের আশীর্বাদ, দোয়া, প্রার্থনা করছি। ভালো কাজ থাকলে
আগামী বছর আবার দেখা হবে। আজকে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন কি বলবেন? আজকে করণদিঘি ব্লকের লাউতরা 1 নম্বর অঞ্চলে লাউতরা এপি স্কুলের পাশে এখানে একটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ কাজের শুভ সূচনা করলাম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাই যে আমাদের এখানে প্রায় 63 লাখ টাকা দিয়ে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজের শুভ সূচনা হলো। এলাকার মানুষ অত্যন্ত খুশি, কারণ আশেপাশে কোনো সুস্বাস্থ্য কেন্দ্র ছিল না। মানুষ দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি মেনেই আমরা এখানে সুস্বাস্থ্য কেন্দ্রটি আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। কত টাকার বাজেট রয়েছে বললেন? কত টাকার বাজেট রয়েছে বললেন? 63। বলছিলাম কতটা সুবিধা পেল সাধারণ মানুষ? আশেপাশে লাউতরা 2 এর একটা পার্ট পাবে, একটা লাউতরা 1 এর একটা পার্ট পাবে। আমাদের আরও বিভিন্ন জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্রগুলো তৈরি হচ্ছে। আজকে এটা উদ্বোধন ছিল, অন্যান্য জায়গায় আরও আছে। বললাম দাদা, আজকেই আমরা দেখতে পারলাম যে আপনি একদমই একটি উন্নয়নমূলক কাজ করলেন। সেখানে কিন্তু বিজেপির আজকে একটি জনসভা ছিল, সেখান থেকে কিন্তু কটাক্ষ করা হয়েছে যে তৃণমূল কোনো উন্নয়ন করছে না, কিন্তু তার পরবর্তীতেই কিছুক্ষণের মধ্যেই উন্নয়ন। কি বলবেন? ওদেরকে নেপালে চোখ দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে। ওরা উন্নয়ন চোখে দেখতে পাচ্ছে না, ওদের ছানি পড়ে গেছে, ছানিটাকে কাটাতে হবে। সেই ব্যবস্থা আমি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ব্যবস্থা করবো। ঠিক আছে।